আলিম বাদশাহ ইউসুফ নওয়াজ বলে, আমি মূর্তি পূজা করি, আমি এক আল্লাহর গোলামি করতে পারি না। কিরে তুই মরস নাই? কয় মারাবার মালিক তুমি নাকি? যারা আমারে মারতে চেয়েছিল আল্লাহ তাদেরকে মাইরা ফেলছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, তোমরা আমারে মারতে পারবা না। এই সমুদ্র আব্দুল্লাহ বিন তামের কে এবার হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিল। জাহাজ থেকে যখন সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিল, আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামেরকে লাল গালিচা সমুদ্রের মধ্যে বিছাইয়া হেফাজত করেছে। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ যারা আমাকে মারতে চায় ওদের তুমি ধরো। আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠাইয়া পুরো জাহাজটাকে সমুদ্রের মধ্যে উল্টাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের আবার ইউসুফ নওয়াজকে গিয়ে বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে আব্দুল্লাহ তুই মরস নাই? কয় মরি নাই, যারা মারতে গেছিল তারাই মরে গেছে। আব্দুল্লাহ বিন তামেরকে বলে, তোকে এবার আগুনে ফেলাইয়া মারবো। কয় পারবা না? দেখো না আমাদের জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফেলাইয়া মারতে পারে নাই, বলেন বাঁচাইয়া দিয়েছেন কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জবাব দেন, আমগো জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে হেফাজত করেছেন কে? একটা পশমও পড়তে পারে নাই নমরুদ নামের বেঈমান। ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচাইছেন। আল্লাহ যদি চায় আমি আব্দুল্লাহ বিন তামেরকেও বাঁচাবে। এ মুসলমান, এবার বলে তোরে কি মারা যাবে না? আব্দুল্লাহ বিন তামের বলে, আমার যদি মারতে চাও ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেবো। কি দোয়া? বলে লক্ষ লক্ষ মানুষকে খবর দাও। লক্ষ লক্ষ মানুষকে খবর দেওয়া হলো আব্দুল্লাহ বিন তামেরকে আজকে মারবে ছোট্ট একটা দোয়া দিয়ে। আব্দুল্লাহ বিন তামের কানে কানে শিখাই দিল। একটা তীর হাতের মধ্যে দিয়া বলে, এই তীরটা আমার মাথায় মারবা আর পড়বা বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই ভাই জবাব দেন, আমরা সবাই কার গোলাম? আবার বলেন, আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়খানা? সংবিধান হলো কোরআন। এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে আপত্তি আছে? বিএনপিরাও যদি নিয়ে যায় আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম চরমোনাই যদি নিয়ে যায় আলহামদুলিল্লাহ। কোরআন যদি আমাদের পার্লামেন্টে যায়, আর কোনো চাঁদাবাজি খুনাখুনি আমার বাংলাদেশে সুদি টাকার লেনদেন কখনো হবে না। শিরিক নামের ভণ্ড পীর মাশায়েখের দল এই জমিনে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বলো? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। অস্ত সে তো সঙ্গের সাথী, অস্ত সে তো সঙ্গের সাথী হইয়া মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই বলেন? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? ওরা শিক্ষিত শয়তান, ওরা
ভদ্র শয়তান। আব্দুল্লাহ বিন তামিরকে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড় করা হলো, লক্ষ লক্ষ ইয়ামেনের জনতা হাজির। একজন আল্লাহওয়ালাকে আজকে মেরে ফেলা হবে, আল্লাহর প্রিয় বান্দাকে মেরে ফেলা হবে। জালেম বাদশাহ মূর্তি পূজারী ইউসুফ জোনাওয়াজ হাতের মধ্যে তীর ধনুক নিয়ে বলল, বিসমিল্লাহি রব্বিল গোলাম, মানে আমি আমার রবের গোলাম। এই বলে যখন তীর মারছে আব্দুল্লাহ বিন তামিরের মাথায় লাগছে, আব্দুল্লাহ বিন তামির মরে গেছে। লক্ষ লক্ষ জনতা ডাক দিয়ে বলে, পাহাড় থেকে ফালাইয়া দিল, কেউ মারতে পারলো না। আগুনে ফেলাইয়া দিল, মারতে পারলো না। সমুদ্রে ফেলাইয়া দিল, মারতে পারলো না। বিসমিল্লাহি রব্বিল গোলাম ছোট্ট একটা নাম নিয়ে যখন তীর মারলো, আল্লাহর বান্দা মরে গেল। যেই নামের এত দাম, এই নামের এত পাওয়ার, এই নামে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সব ইয়ামানের ইহুদি বেঈমানের দল সবাই হাতে হাত দিয়ে মুসলমান হওয়া শুরু করে দিল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আব্দুল্লাহ বিন তামিরের ইন্তেকাল, জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ মূর্তি পূজারী তাকায়া দেখলো আব্দুল্লাহ বিন তামিরকে মাইরা কোনো লাভ হয় নাই, বরং আব্দুল্লাহ বিন তামিরকে মারার কারণে লক্ষ কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের খোরাক চলে এসেছে। আমরা ছিলাম দেশি মরিচ, ওনারা হচ্ছে হাইব্রিড মরিচ। কথায় আছে পুরান চাউল ভাতে বাড়ে, কথা বলেন না কেন? আল্লাহর বান্দা চলে এসেছেন। হাজারো হাজারো নির্যাতনের মাঝে আল্লাহর বান্দা বারবার বাতিলের মোকাবেলায় কথা বলেছেন। আল্লাহ তাআলা বাবাজির হায়াতের মধ্যে বরকত দান করেন। আরো জোরে বলেন না আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথায় ভুল বলে থাকলে ক্ষমা চাই এবং দোয়া চাই। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার। দেখা হবে আবার। বলেন আমিন। হয় দুনিয়াতে দেখা হবে, না হয় জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আমি জাহাজির কাছেও দোয়া চাচ্ছি, সবার কাছে দোয়া চাচ্ছি। জাহাজির জন্য দোয়া করবেন। অসুস্থ মানুষ সারা বাংলাদেশে, এত তার প্রোগ্রামের চাপ, বয়স ভারী হয়। এলেমওয়ালাদের বয়স যত বাড়ে বন্ধু তত বাড়ে, আর টাকাওয়ালাদের বয়স যত বেশি হয় দুশ্মন তত বেশি হয়। আর এলেমওয়ালার বয়স যত বাড়ে বন্ধু বাড়ে। চাচাজির এত মাহফিলের দাওয়াত, এরপরও এবার পাবনাতে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি বলে যে চাচাজিকে বারবার পাবনার মানুষ একটু সুযোগ করে দিবেন। পাবনার মানুষ আপনাকে ভালোবাসে, কি ভালোবাসেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত আলহামদুলিল্লাহ থানাপাড়া এতিমখানা মাদ্রাসার বার্ষিক মাহফিলের আজকের মধ্যমণি, আমাদের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা হযরতকে অনুরোধ করব কোরআন ও হাদিস থেকে আমাদেরকে সুন্দর কিছু নসিহত পেশ করবেন। তার আগে আমাদের মাঝে অনেক ব্যক্তিত্ব, রাজনীতি ব্যক্তিত্ববিদ,
সমাজসেবক অনেকে উপস্থিত হয়েছেন। সবার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আসলে সবাইকে সময় দেওয়া সম্ভব হবে না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তন্মধ্যে আমাদের ফরিদপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাহেব, তাকে আমি সবিনয় অনুরোধ করব আমাদের আজকের এই মাহফিলে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। আমি সবিনয় অনুরোধ করতেছি ফরিদপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ আবু তাহের সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের হাজী খুদাবক্স এবং আসাফউদ্দিন দারুল উলুম এতিমখানা মাদ্রাসার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা খসরু আলম এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকার মুসল্লি ভাইরা এবং ওলামা একরাম এবং আমাদের দলের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই এতিমখানাটা অনেক দিন হলে চালু হয়েছে, আপনাদের অনুদানের টাকা এটা চলে। আমরা এখানে স্থান করে দিয়েছি, এই জায়গাটা পাশেই গরুস্থান। এখানে ছাত্ররা কোরআন শরীফ পাঠ করে, তাতে আমাদের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি পায়। প্রতি রাত্রে এখানে কোরআন শরীফ পড়ানো হয়। এই মাদ্রাসা থেকে বহু ছাত্র অনেক মাদ্রাসা, মসজিদ এবং ইমামতি করার সুযোগ পেয়েছে। বিভিন্ন জায়গায় তারা আলেম হয়ে গেছে এই এখানকার ছাত্ররা। আগামীতে যাতে এখানে আরও বহু ছাত্রছাত্রী ভর্তি হয় এবং এখান থেকে শিক্ষা লাভ করে এবং এই মাদ্রাসার উন্নতি হয়, আপনারা যারাই আসছেন সবাই সার্বিক সহযোগিতা করে এই মাদ্রাসাটাকে আরও উন্নত করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমান। উনি অনেক গুরুত্বপূর্ণ, অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের আরেকজন বিশিষ্ট মেহমান আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন, তিনিও কিছু কথা বলবেন। তার আগে আজকের এই মাহফিল সম্পর্কে দুটি কথা বলছি। থানাপাড়া এতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসাতে পড়েই আজকে আমরা হাজারো হাফেজ আলেম তৈরি হয়েছি। আমাদের উস্তাদের দোয়াতে আমাদের এই ছাত্রদেরকে নিয়ে গত বছর মাহফিল আমরা একটা ছোট্ট মিটিং করি, তার পরবর্তীতে আমরা আবারও একটা মিটিং করে আমাদের প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করি। সেই প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকেই আজকের এই মাহফিলের আমরা আয়োজন করেছি। আমাদের সম্মানিত উস্তাদকে আমরা বলেছিলাম যে হুজুর, মাহফিল করতে যে পরিমাণ খরচ হয় সমস্ত খরচগুলো আমরা প্রাক্তন ছাত্ররা বহন করব, আর মাহফিলের যে আদায় বা স্টেজে যে ইনকামটা হবে এটা সম্পূর্ণ মাদ্রাসার মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহ, সেই প্রয়াস নিয়ে আমরা 2025-এর বার্ষিক মাহফিল এতদূর পর্যন্ত নিয়ে আসছি। আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা পেলে সর্বশেষ পর্যন্ত, শেষ মোনাজাত পর্যন্ত ইনশাল্লাহ সুশৃঙ্খলভাবে আমাদের মাহফিলটা পরিচালিত হবে। আমরা আমাদের মাদ্রাসার আমাদের সম্মানিত বড় হুজুর যিনি ইন্তেকাল করেছেন, হাফেজ জিয়াউল হক মোস্তফা সাহেব, আমরা যখন ছোট ছিলাম হজরতের অনেক আশা ছিল যে এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হবে। আমরা সবসময় হুজুরের কাছে শুনতাম, তো হুজুরের স্বপ্নকে বাস্তবায়ন